আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি। এর জন্য প্রথমে আমি ছোট একটা প্যান নিয়েছি, তার মধ্যে অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। চাইলে আপনারা ঘি বা বাটার ইউজ করতে পারেন। দিয়ে দিলাম এখানে আধা কাপের মতো সুজি। এবার ভালোভাবে নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। ঘি বা বাটার দিয়ে ভাজলে সুজির মধ্যে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, যেটা সয়াবিন তেলে পাওয়া যাচ্ছে না। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিব তরল দুধ। দুধটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও করতে পারেন, তবে গরম করে নিলেই বেশি ভালো হয়। এইখানে প্রায় আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিতে হবে যেন দলা বেঁধে না যায়। যদি দলা বেঁধে যায় তখন ঝামেলা। এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে অল্প একটু লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিব এইখানে 1 টেবিল চামচের মতো চিনি। এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে, যেন সুজিগুলো দলা না বেঁধে যায় এবং দুধটা দলা না বেঁধে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু গুঁড়া দুধ দেওয়া হয়েছে সেই জন্য দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য বারবার নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। আমি মিক্স করে নিয়ে এবার রেখে দিলাম। এখানে একটা পিঁড়ির উপর নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড। এবার ব্রেডটার চারপাশে আমি কেটে নিব। পোড়া অংশগুলো কেটে নিতে হবে। তারপরে বাকি প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবেই কেটে নেবেন। যদি ওই অংশগুলো না কেটে নেন তাহলে রোলটা বানানো যাবে না। আর এটা সবসময় চেষ্টা করবেন নরম ব্রেডগুলো দিয়েই করার। আমি আগের দিন ব্রেড এনে রেখেছিলাম, সেই জন্য রোলগুলো প্রপারলি করতে পারিনি। আমি ব্রেডটাকে এইখানে পিঁড়ি বেলন দিয়ে একটু বেলে নিয়েছি এবং সফট করে নিয়েছি বা পাতলা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এইখানে পরিমাণ মতো পুর। এবার এটাকে রোল করতে হবে। দেখেন এভাবে আমি হাতে করে রোল করছি। যদি ব্রেডটা আগে থেকে না হতো বা সফট ব্রেড হতো তাহলে এটা পুরটা খুব ভালোভাবে দিয়ে রোল করা যেত। এখন আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। আর এটা ফার্স্ট টাইম করেছি, বিশ্বাস করেন এত মজা হয়েছে। আমি নর্মালি কোনো মিষ্টি নাস্তা পছন্দ করি না, কিন্তু আমিও পুরো 1.5টা খেয়ে ফেলেছি। এইভাবে আমি এক এক করে রোলগুলো করে রেখে দিচ্ছি। মোট আমার 4টা রোল হয়েছিল। এখন আমি আবার আরেকটা প্যানে দুধ জাল করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম এইখানে একটা এলাচ স্মেল আনার জন্য, আর দিয়ে দিয়েছি এইখানে 1 টেবিল চামচের একটু কম চিনি। ভালোভাবে এবার এটাকে মিক্স করে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। দিয়ে দিলাম এইখানে 1 চা চামচের মতো কাস্টার্ড পাউডার। যাদের কাস্টার্ড পাউডার থাকবে না তারা চাইলে এখানে অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন, তবে ময়দা দিলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবং অল্প একটু লবণ অ্যাড করতে হবে। এখন আমি ভালোভাবে চিনিটাকে মিক্স করে নিচ্ছি এবং কাস্টার্ড পাউডার যেন দলা বেঁধে না যায় সেদিকে খেয়াল রাখছি। নেড়েচেড়ে এটাকে একটু ঠান্ডা করতে হবে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এক এক করে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। 4টা রোল হয়েছে, একটা ভেঙে গিয়েছিল দেখে আমি দিইনি। দেখেন এভাবে আমি 4টা রোল সাজিয়ে নিয়েছি। এবার আমি এটার উপরে ঢেলে দেব কাস্টার্ড পাউডার দিয়ে জাল করে রাখা ঘন দুধ। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দুধটা বেশি ঘন হয়েছে। আমি এইখানে 2 ভাগে দুধটা ঢেলে দিব। প্রথমে যতটুকু দুধ দিয়েছি এটা দিয়ে রোলের নিচের অংশটা খুব ভালোভাবে ভিজে যাবে। এরপরে আমি দুধ বাকিটা ঢেলে দিব যেন উপরের অংশ ভালোভাবে ভিজে যায়। আর অবশ্যই খেয়াল রাখবেন দুধ ঢেলে দেওয়ার সময় দুধটা যেন হালকা ঠান্ডা থাকে। গরম দুধ দিলে কিন্তু রোলগুলো বেশি নেতিয়ে যাবে, তখন খেতে মজা পাবেন না। পরিবেশনের জন্য আমি এখানেই নিয়েছি অল্প একটু কাঠবাদাম, চাইলে আপনারা কাজু বা কিশমিশও দিতে পারেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।